আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করলাম। আয়েশা আজানের সাথে সাথেই নামাজ পড়তে পারা কত বড় সৌভাগ্য মা। জিবি আম্মু, আব্বু বলেছেন ফজরের নামাজ পড়লে সারাদিনের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়। গত কয়েকদিন ধরেই গরম পড়ছে, মনে হচ্ছে আজ বড় বৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা, যা করেন মঙ্গলের জন্যই করেন। আব্বু, এত জোরে শব্দ হচ্ছে, খুব ভয় লাগছে। ভয় পেও না বাবা, এটা আল্লাহর নিদর্শন। বজ্রপাতের সময় আমরা কি পড়ি? সুবহানাল্লাহি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। রফিক ভাই, বড় মুশকিল হয়েছে। আমাদের বাড়ির পাশের বড় আম গাছটা বজ্রপাতে ভেঙে আমার গোয়াল ঘরের উপর পড়েছে। ওমা, এত বৃষ্টি, বিপদ হবে না তো? আল্লাহর উপর ভরসা সালমা। অন্যের বিপদে কাজ না করলে আল্লাহ আমাদের বিপদে ফেলতে পারেন। ইয়া আল্লাহ, আমার স্বামী ও ছেলেকে হেফাজত করো। ইউসুফ ভাইয়ের গরুটাকে বাঁচানোর তৌফিক দাও। এসো একসাথে তুলি এটা। আমি ছোট ডালগুলো সরাচ্ছি। জোরে টানো, এবার উঠবে একসাথে। রফিক ভাই, তোমাদের মতো প্রতিবেশী পেয়ে আমি ধন্য। আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দিন। ইউসুফ ভাই, আপনি এখন গরুটাকে শুকনো জায়গায় রেখে গরম পানি খাওয়ান। আমরা সবাই মিলে গাছটা সরিয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আম্মু, আমরা চাচার গরুটাকে বাঁচিয়েছি, যদিও একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আব্বু বললেন আল্লাহ ভয় পেলে চলবে না, বরং ভরসা রাখতে হবে। ঠিক বলেছ। আজ কিন্তু আমার খুব ভয় পেয়েছিলাম আব্বু, কিন্তু আপনাকে দেখে মনে হলো বড়রা কখনো ভয় পান না। এটা ঠিক না মা, বড়রাও ভয় পায়, কিন্তু ইমানদারদের কাজ হলো ভয় পেয়েও সঠিক কাজটা করা, আল্লাহের নাম নিয়ে এগিয়ে যাওয়া। ঠিক বলেছিস রফিক। আজকের বজ্রপাত থেকে আমরা শিখলাম ভয় পেয়ে ঘরে লুকিয়ে থাকা না, বরং অন্যের বিপদে এগিয়ে যাওয়া এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা। আব্বু, আমরা বজ্রপাতের সময় দোয়াটা পড়েছিলাম, এটাই তো আল্লাহর উপর ভরসা, তাই না? বাবা, আমি বুঝেছি। দোয়া আর চেষ্টা, তাই না? একদম ঠিক বাবা, দোয়া আর চেষ্টাই দুইটাই। আজ আল্লাহ আমাদের শেখালেন প্রকৃত শক্তি বড় হওয়ার মধ্যে নয়, অন্যের পাশে দাঁড়ানোর মধ্যে। আল্লাহু আকবার।